আমরা হোটেল পাইলাম, মানে একদম কামাখ্যা টেম্পলের পাশে। এটা 107 আমার রুম। এটা হচ্ছে আমার রুম। আর এখান থেকে কিন্তু ভিউটা পাওয়া যায়, দেখুন যে মন্দিরের, দেখুন একদম পাহাড়ের উপরে। তো মন্দির কোন দিকে আমি জানি না, তবে মন্দিরের খুব আশপাশেই আছে। তো যাই হোক, আর আপনাদের একটু ওয়াশরুমটাও দেখায় কেমন, এই যে ওয়াশরুমটা। এবং এই রুমের ভাড়া নিয়েছে আমাদের কাছে 1500 রুপি। নন এসি, কোন এসি দিবে না আর কি, আর এসির ভাড়া হচ্ছে 2000। তবে একটা কথা বলি, কামরূপ কামাখ্যা টেম্পলের পাশে রুম রেন্ট কিন্তু অনেক বেশি, কারণ এটা হচ্ছে একটা পর্যটক এরিয়া এবং ধর্মপ্রাণ মানুষগুলো এখানে আসে, যারা হচ্ছে বিভিন্ন দেশ বিদেশ থেকে, এই কারণে এখানকার চার্জ গুলো বেশি। তবে এখানে হোটেল সবকিছু এভরিথিং সুযোগ সুবিধা পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ। আর আপনারা কমেন্ট করবেন আসামের কোথায় কোথায় ঘোরা যায়। আর আমি প্রচন্ড হাঁপাই গেছি, কারণ আমি 4 তলায়, একদম নিচে থেকে উঠতে হয়েছে সিঁড়িতে। ওকে বাই, টাটা। বাংলাদেশ, তো দেখুন সেই জানের জিগার বান্ধবীকে নিয়ে চলে আসলাম বাংলাদেশে। এটা আমার সেকেন্ড বাড়ি। বাংলাদেশে, ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ভাই ভাই Wow. বাঙালির একটা মানে এরকম একটা কালচার আছে, কারোর বাড়িতে খালি হাতে কখনো যেতে নেই। কে এটা? এটা করতে হয় না, এটা করতে হয় না। What's up guys? It's your boy Fiz again, come back with another vlog video. আজকে আমরা কলকাতায় থেকে যাবো বাংলাদেশে, এবং অ্যাকচুয়ালি এত ভিড় যে আমরা আসছি 7টার সময়, তারপরেও এই দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এবং যখন আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, এই স্টেশনে প্রথম আমার ডেস্টিনেশন ছিল, আর গেদে বর্ডারটা ফার্স্ট স্টপেজ। ওকে, যাই হোক, এখান থেকে মাত্র 30 রুপিতেই আমরা চলে যাব বাংলাদেশে, এটা দেখাবো। আর তবে আমাদের জন্য ওয়েট করতেছে চন্দ্রানী ব্যানার্জি কাঁচরাপাড়ায়। তো সেখানে নেমেই কিন্তু ওকে রিসিভ করতে হবে, যেহেতু অনেকদিন পরে যাচ্ছে। এই যে স্টেশনটা দেখুন, যে এত মানুষ। ওকে, আমরা যাই এখন, টিকিট কাটতে হবে 30 রুপি দিয়ে, এরপরে সোজা বাংলাদেশ। অবশেষে গেটের লোকাল ট্রেন ঢুকতেছে শিয়ালদা, এই যে এইটা। এবং একদম গেটে থেকে আসে 5টা 20 মিনিটে ছেড়ে আসে, এখানে পৌঁছায় হচ্ছে আপনার 7টা 30 এরকম। এটা হচ্ছে সকালে 7টা 40 মিনিটে ছেড়ে যায় গেদে বর্ডারের উদ্দেশ্যে। ওকে, আমরা এখন সিটে উঠি, এরপরে চানজানি ওয়েট করছে বেচারা অনেক আশা নিয়ে, যে এই প্রথম বাংলাদেশে যাবে, অনেক এক্সাইটেড। আমাকে তো সারা রাত ফোন দিছে, তার ঘুমে আসে না, সে বাংলাদেশে যাবে বলে। ফাইনালি আমরা এখন কাঁচরাপাড়ায় প্রবেশ করতেছি, মানে আমার বান্ধবী চানরানীর বাড়ি যেখানে, সেই স্টেশনে। ও অনেকক্ষণ ধরে সে খালি ফোন দিতেছে ট্রেন কখন পৌঁছাবে, কখন পৌঁছাবে। কারণ এর আগে ও এই ট্রেনে কিন্তু আমাকে খাবার দেওয়ার জন্য আসছিল, তখন কিন্তু আমি নিতে পারি না এই স্টেশনে, এই সেই কাঁচরাপাড়া। এবং ও দেখি কোথায় আছে, অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড, কারণ ওই প্রথম বাংলাদেশে যাবে, তো আবার আমার সাথে। ওকে আমি দেখতেই পাচ্ছি না কোথায়, কোথায় ও? দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া।